প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আফ্রিকা কবিতা থেকে আরও একটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। সভ্যের বর্বল্য নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। আফ্রিকা কবিতায় এই মর্মসত্যটি কীভাবে প্রতিফলিত হয়েছে বর্ণনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশের রহস্যাবৃত দুর্গমতা, ভীষণ ভয়ালতা এবং প্রাকৃতিক সৌন্দর্য তথাকথিত সভ্য জগতের কাছে চিরকালই অজ্ঞাত অবজ্ঞাত। তার অরণ্য সমাচ্ছন্ন কৃষ্ণপ্ত সভ্যতার বজ্রাঘাতে লুণ্ঠিত লাঞ্ছিত হলেও সে ছায়াবৃতা। সভ্যতার আবিল দৃষ্টিতে তার কৃষ্ণমানবী রূপ চিরকালই উপেক্ষিতা থেকেছে। কালো ঘোমটার আড়ালে আফ্রিকার কৃষ্ণমানবীর মুখ কখনোই উদ্ভাসিত হয়নি। ইউরোপীয় দেশগুলি ছলনার আশ্রয় নিয়ে কখনো ধর্মকে সামনে রেখে নিজের বণিক স্বার্থ চরিতার্থ করেছে, আবার কখনো সাম্রাজ্য বিস্তারের স্বার্থে আফ্রিকার প্রাকৃতিক খনিজ সম্পদ লুণ্ঠন করেছে, আবার কখনো দেশ আবিষ্কার সভ্যতার আলো পৌঁছে দেওয়ার ছল করে আফ্রিকার দেশগুলির সহজতা, সারল্য, অটুট বিশ্বাসকে নষ্ট করে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে ফেলেছে। চাতুর্য ও কৌশলের জাল বিছিয়ে মানুষের মনুষ্যত্ব নিয়ে কেনাবেচা করেছে বা অন্যদের মদত দিয়েছে। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির মদমত্ততা আফ্রিকার সূর্যহারা অরণ্যের হিংস্র সাপদেরও লজ্জা দেয়। এই সভ্যতা গর্বীরা লোহার হাতকড়ি নিয়ে মানুষকে শৃঙ্খলিত করেছিল। এরা মানুষ ধরার দল। এখানেই শেষ নয়, এদের হিংস্র নখর আফ্রিকার সাপদের চেয়েও তীক্ষ্ণ ও হিংস্র। তাই আফ্রিকার মানুষ ধরে বেচা কেনার পণ্য সামগ্রীতে পরিণত করেছিল।